আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান পিয়াস, টেক লিড হিসেবে কর্মরত আছি ডিকাস্টিয়া লিমিটেড। অ্যান্ড্রয়েড, রিঅ্যাক্ট নেটিভ এবং রিসেন্টলি কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি। এর পাশাপাশি ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করতেছি এবং ওই লার্নিং থেকে কিছু লেখালেখি করতেছি। হিয়ার আর মাই সোশ্যাল হ্যান্ডেলস লিঙ্ক, টুইটার, মিডিয়াম, গিটহাব এবং লিঙ্কডইনে অ্যাভেলেবেল আছি। সো পিআরসিসি লিখলে আপনারা ওই সোশ্যাল হ্যান্ডেলগুলো অ্যাক্সেস করতে পারবেন। সো এখন হচ্ছে কি বলা যায়, ইউনিফাইড ইউআই এর যুগ। সো আমিও একটু চেষ্টা করলাম আর কি ইউনিফাইড হওয়ার জন্য, সবগুলো লিঙ্ক সেম ইউআরএল খুলছি আর কি। ওকে, আজকে আমার টপিক হচ্ছে কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম উইথ ক্রিয়েটর ক্লায়েন্ট। So let's talk about the Compose multi-platform first, then we can explore the Creator client. Then আমি শেষে একটা আমার ওপেন সোর্স প্রজেক্ট ডেমনস্ট্রেশন করে দেখাবো। কম্পোজ মাল্টি প্ল্যাটফর্মটা কি মোটামুটি আমরা সবাই জানি এখন, সেটা হচ্ছে কম্পোজ মাল্টি প্ল্যাটফর্মটা হচ্ছে জেট ব্রাঞ্চের একটা ডিক্লারেটিভ ইউআই ফ্রেমওয়ার্ক, যেটা কিনা অ্যান্ড্রয়েড জেটপ্যাক কম্পোজটাকে মাল্টি প্ল্যাটফর্মে কম্প্যাটিবল করছে এবং জেট ব্রাঞ্চ এটা হ্যান্ডেল করতেছে। সাপোর্টেড প্ল্যাটফর্মগুলো হচ্ছে এটা অলরেডি আইওএস, অ্যান্ড্রয়েড, ডেস্কটপ এবং ওয়েব ভার্সন সাপোর্ট করতেছে। আইওএসটা রিসেন্টলি স্টেবল করে দিছে, এর আগে এটা বেটা ভার্সনে ছিল। আর অ্যান্ড্রয়েড আর ডেস্কটপ এটা আগেই স্টেবল ছিল আর কি। সো অনেকগুলো টার্ম এর মধ্যে জেট ব্রাঞ্চ ইন্ট্রোডিউস করছে কোটলিন মাল্টি প্ল্যাটফর্ম নিয়ে। এর মধ্যে কিছু ছিল সাপোজ কেএমএম, কেএমপি, সিএমপি। সো এই আসলে শর্ট ফর্মগুলো একটু কনফিউজিং সবার কাছে। সো কেএমএম জিনিসটা কি ওটা একটু এক্সপ্লেন করি। কেএমএম হচ্ছে কোটলিন মাল্টি প্ল্যাটফর্ম মোবাইল। সো এটাকে কোটলিন মাল্টি প্ল্যাটফর্ম বলার আগে জেট ব্রাঞ্চ এটারে কোটলিন মাল্টি প্ল্যাটফর্ম মোবাইল হিসাবে ডিফাইন করতো, বাট রিসেন্টলি ওরা এই টার্মটা আর ইউজ করতেছে না, এটা nowadays deprecated. So এই টার্মটা এখন ইউজ না করাই বেটার। সো উই ক্যান ইউজ দ্য কেএমপি অ্যান্ড সিএমপি। সো কেএমপি হচ্ছে মোটামুটি যেখানে হচ্ছে কোড শেয়ারিং হবে এবং বিজনেস লজিকগুলো শেয়ার হবে, বাট ইউআইটা থাকবে নেটিভ। সাপোজ আইএস এর জন্য সুইফট ইউআই হইতে পারে, অ্যান্ড্রয়েডের জন্য কম্পোজ ইউআই হইতে পারবে। ওই ক্ষেত্রে আমরা এটাকে আমরা কেএমপি বা কোটলিন মাল্টি প্ল্যাটফর্ম বলতে পারি। আর সিএমপি হচ্ছে সাপোজ ইউনিফাইড ইউআই বোথ এন্ডে। সাপোজ ইউআইটাও কম্পোজে থাকবে আইএস এর ক্ষেত্র এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্র। সো স্কুপগুলো যদি আমরা ডিফাইন করি, কেএমএর ক্ষেত্রে এটা হচ্ছে মোবাইল স্পেসিফিক, আর কেএমপির ক্ষেত্রে এটা অল প্ল্যাটফর্ম স্পেসিফিক, আর সিএমপির ক্ষেত্রে ইউআই ফ্রেমওয়ার্ক, আর হচ্ছে এটা হচ্ছে এটাও অল প্ল্যাটফর্ম সাপোর্ট করে। সো হোয়াট ইজ শেয়ার, কেএমএম এর ক্ষেত্রে এটা শুধু বিজনেস লজিকগুলো শেয়ার করে, যদিও ওইটাই কাভার করতেছে এবং কেএমপি। আর সিএমপির ক্ষেত্রে হচ্ছে ইউআই প্লাস বিজনেস লজিক দুইটাই শেয়ার করতেছে। দ্যাট মিনস ইজ কমপ্লিটলি এ ক্রস প্ল্যাটফর্ম। আর প্ল্যাটফর্ম স্পেসিফিক যদি আমরা বলতে চাই কি কি প্ল্যাটফর্ম সাপোর্ট করে, ওটা হচ্ছে কেএমএম এর ক্ষেত্রে শুধু আইওএস এবং অ্যান্ড্রয়েড সাপোর্ট করতেছে। আর কেএমপির ক্ষেত্রে হচ্ছে আইওএস, অ্যান্ড্রয়েড, ডেস্কটপ, ওয়েব এবং সার্ভার সাইড, যেটা অলরেডি আমাদের রোমান ভাই বললো যে মাল্টিভার্স আর কি, সব কিছুই কাভার করতেছে কোটলিন মাল্টি প্ল্যাটফর্মটা। আর সিএমপি শুধু কাভার করতেছে আইওএস, অ্যান্ড্রয়েড, ডেস্কটপ এবং ওয়েব। সো এখানে রিলেশনশিপটা কি, কেএমপি হচ্ছে কোর টেকনোলজি, যেটা আসলে নেটিভ এন্ডও সাপোর্ট করতেছে, পাশাপাশি কম্পোজ মাল্টিপ্ল্যাটফর্ম সাপোর্ট করতেছে। আর সিএমপির ক্ষেত্রে এটা হচ্ছে কম্পোজ সরি কোটলিন মাল্টি প্ল্যাটফর্মের উপরে বেসিস করে তৈরি হয়েছে আর কি। সো কি কম্পোনেন্টস অ্যান্ড আন্ডার দ্য হুড কি হইতেছে, ফর এক্সাম্পল কম্পোজ মাল্টি প্ল্যাটফর্মের ক্ষেত্রে একটা রান টাইম আছে, কম্পোজ কম্পাইলার আছে। রান টাইমটা কি করতেছে, ইউআই স্টেট এবং রিকম্পোজিশনগুলো হ্যান্ডেল করতেছে। আর কম্পাইলারটা কম্পোজেবল ফাংশনগুলোকে ইফিসিয়েন্ট স্টেট ম্যানেজমেন্টে ট্রান্সফার করতেছে। সো এখন ইউআই রেন্ডারের ক্ষেত্রে প্ল্যাটফর্ম রেন্ডার্স হিসাবে কি কাজ করতেছে, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে নেটিভ ভিউজ বা ক্যানভাসে কনভার্ট করতেছে, আইওএস এর ক্ষেত্রে ইউআই কিট ইন্টিগ্রেশন করতেছে ওভার দ্য কোটলিন নেটিভ কম্পাইলার আর স্কিয়া ইঞ্জিন। কোটলিন হচ্ছে জেটবেঞ্চ টিম স্কিয়া ইঞ্জিনটার একটা র্যাপার তৈরি করছে, ওটাকে সংক্ষেপে ওরা স্কিকো বলে, স্কিয়া কোটলিন। সো ওইটা হচ্ছে স্কিয়া ইঞ্জিনের একটা র্যাপার ফর কোটলিন। সো ওইটাই আন্ডার দ্য হুড ইউজ করতেছে ফর আইওএস রেন্ডারিং। আর ডেস্কটপের ক্ষেত্রে সিমিলারলি স্কিয়া ইঞ্জিন ইউজ হইতেছে। আর ওয়েবের ক্ষেত্রে ক্যানভাস বা ডম রেন্ডারিং করতেছে আর কি।
সো কম্পাইলেশন প্রসেসে ওরা কি করতেছে, কোটলিন কোড কম্পাইল করে একটা প্ল্যাটফর্ম স্পেসিফিক বাইট করে কনভার্ট করতেছে, কম্পোজ কম্পাইলার জেনারেট করতেছে ইউআই স্টেট কোড, প্ল্যাটফর্ম রেন্ডারার্স ইউআই ডেসক্রিপশন এবং নেটিভ এলিমেন্টসগুলো ক্রিয়েট করতেছে, আর রান টাইম ম্যানেজ করতেছে লাইফ সাইকেল এবং আপডেটসগুলো আর কি, স্টেট আপডেটসগুলো। সো হিয়ার ইজ দ্য গ্রাফিক্যাল ইউআই ফর দ্য কম্পাইলেশন প্রসেস। তো এখানে রেন্ডারিং ইঞ্জিনিয়ারিংগুলা কিভাবে কি কাজ করতেছে বা আউটপুট কি জেনারেট করতেছে ওইটার একটা টেবিল দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে জেটপ্যাক কম্পোজ হিসাবে এটা কনভার্ট করতেছে, আর রেন্ডারিং ইঞ্জিন হচ্ছে অ্যান্ড্রয়েড ভিউ, ওইটা হচ্ছে স্কিয়া ইঞ্জিনের থ্রুতে রেন্ডার করতেছে। দেন আইওএস এর ক্ষেত্রে স্কিয়া থ্রুতে ইউআই কিট রেন্ডার করতেছে। ডেস্কটপের ক্ষেত্রে সিমিলারলি জেবিএম এর থ্রুতে এডব্লিউটি বা সুইংয়ে কনভার্ট করে দেন এটা নেটিভ উইন্ডোতে আউটপুট হিসাবে জেনারেট করতেছে। সো ওয়েবের ক্ষেত্রে সিমিলারলি ওয়েব অ্যাসেম্বলি বা ক্যানভাস অর ডোমে কনভার্ট করতেছে, সেটা আউটপুট হিসাবে ওয়েব ক্যানভাসে রূপান্তর করতেছে আর কি। সো দিস ইজ দ্য ভিজুয়ালিটি ফর ইউআই রেন্ডারিং। সাপোজ কোটলিন মাল্টি প্ল্যাটফর্ম বা কম্পোজ কোড কীভাবে ডিফারেন্ট প্ল্যাটফর্মে সুইচ করতেছে। So this is the basic structure of a KMP project. So এখানে যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার আছে তারা অলরেডি এই স্ট্রাকচারটার সাথে ইউজ টু মোটামুটি। সো কম্পোজ অ্যাপের ভিতর হচ্ছে কমন যে ফোল্ডারটা থাকে ওখানে হচ্ছে কমন কোড আমরা শেয়ার করব। আর এখানে অ্যান্ড্রয়েড মেইনের ভিতর অ্যান্ড্রয়েড স্পেসিফিক কোড, ডেস্কটপ মেইনের মধ্যে ডেস্কটপ স্পেসিফিক কোড, আইওএস এবং আদার যে ওয়েব জেএস মেইনের মধ্যে ওয়েব স্পেসিফিক কোড করতে পারবো আর কি আমরা। চাইলে এই ফোল্ডারগুলোতে আমরা নেটিভ কোড করে অ্যাকচুয়াল বা এক্সপেক্টেড থ্রোতে আমরা হচ্ছে ওই নেটিভ কোডগুলোও কমন কোডে কল করতে পারবো, যেটা আমাদের সাজ ভাই আরও ডিটেল বলবে যে হাউ টু কমিউনিকেট উইথ দ্য নেটিভ কোড থ্রু দ্য কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম। সো দিস ইজ দ্য রুট গ্যাডেল ফাইলস। এটা অলরেডি আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপাররা ইউজ টু, যে ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে বা গ্যাডেল কেটিএস ফাইলের সম্পর্কে। আর এটা হচ্ছে শেয়ার্ড মডিউলের গ্যাডেল কেটিএস ফাইল। সো এখানে হচ্ছে আমাদের যে ডিপেন্ডেন্সিগুলো আছে বা যে লাইব্রেরিগুলো আছে ওটা হচ্ছে কমন মেইনের মধ্যে আমরা ডিফাইন করব। এর মধ্যে যেগুলো হচ্ছে প্ল্যাটফর্ম স্পেসিফিক লাইব্রেরি আছে ওগুলো আমরা সাপোজ আইওএস মেইন বা অ্যান্ড্রয়েড মেইন বা আদার যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোতে ডিফাইন করবো আর কি। জুম তো করা যাচ্ছে না লাইভ ভিউতে। আচ্ছা, এই স্লাইডটা আমাদের কি বলে প্রেজেন্টেশন শেষে অ্যাভেলেবেল করে দিবে, সমস্যা নাই। সো আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা নেই। সো JetBrains, সো এখন তো আমরা ফোল্ডার স্ট্রাকচার দেখলাম বা কম্পোজ মাল্টি প্ল্যাটফর্মের যে বেসিক জিনিসগুলো ওগুলো দেখলাম। সো আমরা প্রজেক্ট ক্রিয়েট করব কিভাবে আর কি, হ্যাঁ। সো JetBrains অলরেডি একটা ডেডিকেটেড ওয়েবসাইট বানাইছে যেখানে যেটার নাম হচ্ছে কেএমপি উইজার্ড। ওখান থেকে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টগুলো ক্রিয়েট করতে পারবো। এছাড়া অ্যান্ড্রয়েড স্টুডিওর যে রিসেন্ট ভার্সনটা আছে আরসি ভার্সন নারওয়াল, ওইটা দিয়ে আমরা হচ্ছে প্রজেক্টে ক্রিয়েট করতে পারবো। কিন্তু স্টেবল যে ভার্সনটা ওটাতে এখনও ফুল যে ওয়েব বা ডেস্কটপের সাপোর্ট পাওয়া যাচ্ছে না, ওখানে শুধু অ্যান্ড্রয়েড স্পেসিফিক এবং আইসি স্পেসিফিক কোডগুলো জেনারেট করা যায় আর কি। সো এক্ষেত্রে আমরা কেএমপি উইজার্ড ইউজ করলে এখানে আছে ফর এক্সাম্পল প্রজেক্ট নেম বা প্রজেক্টের যে আইডি ওইটা আমরা দিয়ে দিলে দেন আমরা প্ল্যাটফর্মগুলো সিলেক্ট করে দিলে এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবো আর কি আমাদের প্রজেক্টটা। দেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে রান দিলে অ্যাজ ইউজুয়াল আমরা প্ল্যাটফর্ম ওয়াইজ কোডটা রান দিতে পারবো আর কি। তো এর পাশাপাশি আমাদের যে কোটলিন মাল্টি প্ল্যাটফর্মের জন্য JetBrains অলরেডি একটা ডেডিকেটেড ওয়েবসাইট ডেভেলপ করছে। অলরেডি ফ্লাটারে এরকম আছে, পাব স্পেক নামে সম্ভবত। সো আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপার আগে যারা ছিলাম যে গিটহাবে আমরা সার্চ দিতাম যে লাইব্রেরি অমুক লাইব্রেরি তমুক লাইব্রেরি, ওটা একটা কনফিউজিং জিনিস যে কোন জায়গায় সবগুলো আছে এটা বাইর করা একটু ঝামেলা আর কি, হ্যাঁ। সো ফ্লাটারে এই জিনিসটা দেখলাম খুব ইউনিক, আমার কাছে সবগুলো জিনিস এক জায়গায় আছে, সো ইজিলি সার্চ দেওয়া যায়। সো JetBrains অলরেডি এটা ইন্ট্রোডিউস করছে klips.io নামে, যেখানে হচ্ছে কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম বা কেএমপির সবগুলো লাইব্রেরি বা প্রজেক্ট এখানে শোকেস করতেছে। সো আমরা ইজিলি এখানে আমরা ফাইন্ড আউট করতে পারবো এবং ফিল্টার দিয়ে আমরা চুজ করতে পারবো কোন লাইব্রেরিটা আসলে কোন কোন প্ল্যাটফর্ম কি বলে সাপোর্ট করতেছে আর কি।
So that is in a brief about the Compose multi-platform. So let's talk about something about the Ktor client. So Ktor হচ্ছে একটা অ্যাসিঙ্ক্রোনাস সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন বলা চলে। সো আমরা আজকে আলোচনা করব Ktor ক্লায়েন্ট নিয়ে। Ktor আসলে সার্ভার সাইডও আবার হচ্ছে ক্লায়েন্ট সাইড দুইভাবেই কাজ করে আর কি। সো আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে Ktor ক্লায়েন্ট নিয়ে, যেহেতু আমরা মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতেছি। সো ক্লায়েন্টটা নিয়েই ডিসকাস করবো আর কি। সো এটা একটা মাল্টি প্ল্যাটফর্ম HTTP ক্লায়েন্ট ডেভেলপ বাই JetBrains। তো এটার কি ফিচারগুলো কি কি আছে, এটা একটা অ্যাসিঙ্ক্রোনাস HTTP রিকোয়েস্ট কোরুটিন বেসড একটা লাইব্রেরি, আর সাপোর্ট করতেছে মাল্টি প্ল্যাটফর্ম, সাপোজ অ্যান্ড্রয়েড, iOS, ডেস্কটপ এবং ওয়েবও আমরা এটা ক্লায়েন্ট হিসেবে ইউজ করতে পারি। আর অ্যাজ কোটলিন ইজ টাইপ সেফ ল্যাঙ্গুয়েজ, এটা অলরেডি স্ট্রং টাইপ সেফ লাইব্রেরি, অ্যান্ড ইটস কি বলা যায়, এনরিচ উইথ দ্য ডিফারেন্ট টাইপস অফ প্লাগ ইন, লাইট ওয়েট এবং পারফরমেন্ট। সো ক্লেটর ক্লায়েন্টটা আসলে আন্ডার দ্য হুড কী কী আছে, সো এর কি কম্পোনেন্টস হচ্ছে রিকোয়েস্ট পাইপলাইন, ইঞ্জিনের মধ্যে আছে সাপোজ আমরা যে কোনো ইঞ্জিন হিসাবে ইউজ করতে পারবো নেটিভের, ওকে HTTP CIO, ডারউইন ফর iOS এক্সেট্রা। রেসপন্স পাইপলাইনের মধ্যে হচ্ছে এটা কি করতেছে, ট্রান্সফর্ম করতেছে রেসপন্সগুলোকে। আর প্লাগইনসের মধ্যে আছে ফর এক্সাম্পল লগিং অর টাইম আউট, আরও কিছু প্লাগিং আছে যেগুলো আসলে নেক্সটে আমি এক্সাম্পল হিসেবে দেখাবো। সো দিস ইজ দ্য বেসিক স্কেলেটন অফ Ktor ক্লায়েন্ট। সো এখানে কি হচ্ছে যে প্লাগইনের কথা যেটা বললাম আর কি, ইনস্টল কন্টেন্ট নেগোশিয়েটর। সো কন্টেন্ট নেগোশিয়েটর হচ্ছে এখানে একটা প্লাগইন। সো কন্টেন্ট নেগোশিয়েটর এখানে কি করতেছে, সাপোজ আমাদের HTTP রিকোয়েস্টের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, জেসন পার্স করতে হয়। সো কন্টেন্ট নেগোশিয়েটরটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের জেসনগুলোকে পার্স করে ডেটা মডেলে কনভার্ট করে। ফর এক্সাম্পল সিরিয়ালাইজেশনের যে লাইব্রেরিগুলো আছে আমাদের, ফর এক্সাম্পল জিসন বা কোটলিন সিরিয়ালাইজেশন। সো এখানে আমরা ডিফাইন করে দিব আমাদের যে কন্টেন্ট নেগোশিয়েটরটা আসলে কি, ওটা হচ্ছে জিসন বেস অর কোটলিন সিরিয়ালাইজেশন যে লাইব্রেরিটা, ওটা এখানে ডিফাইন করে দেবো আর কি। সো এটা অলরেডি জেসন আমরা ডিফাইন করে দিচ্ছি যে এখানে কন্টেন্ট নেগোশিয়েটরটা সাপোজ কোটলিন সিরিয়ালাইজেশনের জেসন ফরম্যাটে এটা কনভার্ট করবে আর কি। দেন আমরা যদি এটারে লগইন করতে চাই, সো দিস ইজ দ্য লগআর ওয়ান কাইন্ড অফ। সো লগইন এখানে ইনস্টল করলে আমরা হচ্ছে রিকোয়েস্ট বা রেসপন্সের যে মেগা কি বলা যায় অপারেশনটা চালাবো আমরা, সবগুলা লগ আমাদের কি বলা যায় টার্মিনালে পাওয়া যাবে আর কি। সো ডিফল্ট রিকোয়েস্ট আসলে কি করতেছে এই Ktor ক্লায়েন্টের ডিফল্ট রিকোয়েস্ট, ফর এক্সাম্পল আমাদের বেজ ইউআরএল আমরা ডিফাইন করতে হয় HTTP রিকোয়েস্টের ক্ষেত্রে, কারণ প্রত্যেকটা ইসের ক্ষেত্রে তার সেম জিনিস আমাদের ইউজ করার দরকার নেই। সো টেক ফ্রম এখানে যে ইউআরএলটা আছে এটা হচ্ছে বেজ ইউআরএল, প্রত্যেকটা রিকোয়েস্টের ক্ষেত্রে এই জিনিসটা প্রথমে এক্সিকিউট হবে, দেন হচ্ছে আমাদের এন্ড পয়েন্টগুলো এক্সিকিউট হবে আর কি। সো এখানে বেজ ইউআরএল ডিফাইন করে দিলে এটা ডিফল্ট ইউআরএল হিসেবে নিবে। দেন হেডার্স আমাদের যদি সাপোজ কোনো বিআরআই টোকেনে অ্যাক্সেস টোকেন যদি পাস করতে হয়, ওটা আমরা হেডারে ডিফাইন করে দিলে প্রত্যেক রিকোয়েস্টের সাথে এটা বাই ডিফল্ট চলে যাবে। সো হিয়ার ইজ দ্য অ্যাজ ইউজুয়াল কন্টেন্ট নেগোশিয়েটর অ্যান্ড দ্য লগার। সো আমরা টাইম আউটও এখানে ডিফাইন করে দেবো, দ্যাট ইজ অ্যানাদার প্লাগ ইন। সো এখানে আমরা যদি টাইম আউট ডিফাইন করে দিই সাপোজ 30 সেকেন্ড বা 3000 মিলি সেকেন্ড, সো এটা কি করতেছে আমাদের রিকোয়েস্টটা 3000 মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে যে রেসপন্সটা আসে কিনা, দেন এটা ওটা ডিসপ্যাচ করে দিবে আমাদের যে রিকোয়েস্টটা আছে আর কি। সো আরেকটা জিনিস হচ্ছে ম্যাক্সিমাম রিট্রাই। সো আমরা অনেক ক্ষেত্রে কি হয় আমাদের সাপোজ 401 খাই অথেন্টিকেশন ফেইলিয়ার হয়, ইন দ্যাট কেস কি করে আমাদের রিকোয়েস্টটা বারবার এক্সিকিউট হইতে থাকে। সো এটা আসলে রিট্রাই পলিসি আমাদের না থাকলে কি ওটা আনলিমিটেড রিকোয়েস্ট করতেই থাকে। সো ওটা একটা কি বলা যায় পারফরমেন্স ইস্যু হয়ে দাঁড়াবে। সো আমরা এখানে কিন্তু ম্যাক্সিমাম রিট্রাইটা ডিফাইন করে দিতে পারবো HTTP রিকোয়েস্ট রিট্রাই প্লাগইনের মাধ্যমে আর কি। সো দিস ইজ দ্য বেসিক এক্সাম্পল অফ গেট রিকোয়েস্ট। সো এখানে হচ্ছে কি কি করতেছি আমরা একটা ইউজার এপিআই কল করতেছি। সাপোজ এর আগে দেখেছি বেজ ইউআরএল, সো এখানে বেজ ইউআরএল স্ল্যাশ যদি ইউজার্স হয়, সো এখানে আমাদের একটা ইউজার এপিআই কল করতেছে যেটা কিনা লিস্ট অফ ইউজার রিটার্ন করতেছে আমাদেরকে। দেন এখানে আমরা একটা পাথ প্যারামিটার প্রোভাইড করতেছি আইডি, যে একটা পার্টিকুলার ইউজার আমাদেরকে রিটার্ন করতেছে এই এপিআইতে।
আর আমরা যদি সাপোজ কোয়েরি প্যারামিটার পাস করতে চাই আমাদের রিকোয়েস্টে, সো দিজ আর দ্য কোয়েরি প্যারামিটার্স। ফর এক্সাম্পল আমরা একটা ইউজার সার্চ করতেছি, সেটা হচ্ছে পেজ লিমিট বা পেজিনেশনের ক্ষেত্রে আমরা যে কোয়েরি প্যারামিটার পাস করি, সো এখানে ওইভাবে আমরা রিকোয়েস্ট করতে পারি কেটর ক্লায়েন্টের মাধ্যমে। স্যার পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, সো পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে কি করি, আমরা সাধারণত বডি পাস করি, হ্যাঁ, আর রিকোয়েস্টে। সো এখন যদি আমি ফর এক্সাম্পল একটা ইউজার্স করি, এখানে পাস করি, দেন এটা সেট বডিতে আমরা ইউজার অবজেক্টটা পাস করতে পারবো। আর ইন টার্মস অফ মাল্টিপার্ট ডেটা আমরা হচ্ছে ফর্ম ডেটা হিসাবে এগুলাকে অ্যাড করতে পারবো আর কি। সো কোটলিন মাল্টিপ্ল্যাটফর্মে আমি একটা ওপেন সোর্স প্রজেক্ট কন্ট্রিবিউট করি বা মেনটেন করি, ওটা হচ্ছে কম্পোজ মুভি। সো দিস ইজ দ্য মুভি অ্যাপ, যেখানে আমি মুভি ডিবি ইউজ করে এই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছি, যেটা হচ্ছে অলরেডি আইওএস, অ্যান্ড্রয়েড, ডেস্কটপ এবং ওয়েব ভার্সন কাজ করতেছে। সো ওইটা একটু আমি ডেমনস্ট্রেশন করে দেখাবো। তো একটু আগে আমি যে ফোল্ডার স্ট্রাকচার দেখাচ্ছি, এটা হচ্ছে আমার কেএমপি মুভি অ্যাপের ফোল্ডার স্ট্রাকচার। সো কম্পোজ অ্যাপের মধ্যে হচ্ছে আমার কমন যে সাপোজ ক্লাসগুলো আছে ওখানে ডিফাইন করা আছে, আর এখানে হচ্ছে আমি যদি সাপোজ প্ল্যাটফর্ম স্পেসিফিক কোড করতে চাই এখানে কোড করতে পারবো, সেটা আবার আমি কমনে কল করতে পারবো। আইসের ক্ষেত্রে সেম, ওয়েবের ক্ষেত্রে সেম। আর এটা হচ্ছে বাই ডিফল্ট আইওএসের যে ফোল্ডারটা, ওটা হচ্ছে নেটিভের যে ফোল্ডারটা, ওটা এটার আসলে কোনো কাজ নেই আমাদের, আমরা নেটিভ কোডগুলো এখানেই করতে পারবো আর কি। সো এখন যদি আমি যাই, দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ মাই কেএমপি অ্যাপ। সো এমবিবিএম প্যাটার্নটা আমি ফলো করার ট্রাই করছি মোটামুটি এখানে। সো ডেটার মধ্যে আছে সাপোজ এখানে আমার ডেটা মডেলগুলো আছে, অল আর দ্য ডেটা মডেল সিয়ার, ফর এক্সাম্পল টিভি সিরিজ, মুভি বা বেস মডেল যেটা এখানে আছে। দেন হচ্ছে রিমোট, যেটা সাপোজ এখানে আমার হচ্ছে এই কেটর ক্লায়েন্টটা, ফর এক্সাম্পল যেটা আমি অলরেডি বলছি যে এখানে ডিফল্ট রিকোয়েস্ট হিসেবে আমি বেজ ইউআরএল প্রোভাইড করছি। দেন আমার প্রত্যেকটা এপিআই রিকোয়েস্টের মধ্যে এপিআই কি প্রোভাইড করা লাগে আর কি মুভি ডিবির। সো এটা আমি ডিফল্ট প্যারামিটার হিসেবে পাস করতেছি। দেন হচ্ছে এখানে টাইম আউটটা ডিফাইন করে দিচ্ছি, লগআর ইউজ করতেছি। দেন হচ্ছে কন্টেন্ট নেগোসিয়েটর হিসাবে আমি কোটলিন সিরিয়ালাইজেশনের যে লাইব্রেরিটা আছে ওইটা ইউজ করতেছি, এই যে এই যেটা অলরেডি বললাম। সো এইটা এখানে ডিফাইন করে দিচ্ছি। সো এখানে আর একটু কিছু ডিফাইন করতেছি যে কোনো আননোন কি যদি থাকে যেটা আমার ডেটা মডেলে নেই, ওটা যাতে ইগনোর করে সে, যাতে এক্সেপশন না খায় আর কি, ওগুলা এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে আর কি। দেন হচ্ছে এখানে আমি একটা এপিআই ইন্টারফেস ডিফাইন করে, আমি মোটামুটি ওই রেট্রোফিটে আমরা অ্যান্ড্রয়েডে যেভাবে কাজ করি ওই প্যাটার্নটা ফলো করছি, যাতে ইজিলি বোঝা যায় আর কি। সো ওখানে রেট্রোফিটের মতো আমি একটা ইন্টারফেস ডেভেলপ করছি, যেটার মধ্যে ফর এক্সাম্পল নাও প্লেইং মুভি, পপুলার মুভি বা টপ রেটেড মুভি আছে। সো এখানে নাও প্লেইং মুভিটার মধ্যে বেজ ইউআরএল আমার একটা মুভি লিস্ট প্রোভাইড করতেছে ও। সো আমি যদি বেজ ইউআরএল, হ্যালো, ওকে, আমি যদি বেজ মডেলের মধ্যে যাই, সো বেজ মডেলে কি আছে আমার এখানে রেজাল্ট মানে এখানে একটা জেনারিক প্রোভাইড করতেছি। মুভি আইটেম যদি যায়, সো এখানে মুভি আইটেমটা আমাকে প্রোভাইড করতেছে। আর রেজাল্টের মধ্যে টোটাল রেজাল্টে আমাকে এখানে টোটাল পেজেস বা পেজিনেশনের জন্য যে ডেটাগুলো আছে ওগুলো প্রোভাইড করতেছে আর কি। সো এগুলো যেহেতু কমন, ওগুলো আমি একটা বেজ মডেলের মধ্যে রেখে দিচ্ছি। দেন এপিআই সার্ভিসের মধ্যে আমি ওই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করে, সেটা হচ্ছে এপিআই ক্লায়েন্ট দিয়ে, ফর এক্সাম্পল এখানে ইন পয়েন্ট ডিফাইন করে দিছি, সাপোজ মুভি, নাও প্লেইং মুভি এবং পেজ, কত নম্বর পেজ আমাকে রিটার্ন করবে ওটা পেজিনেশনের জন্য পাঠাইতেছি, সবগুলো এপিআই। সো এভাবে করা হয়েছে। দেন এখানে একটা রিপোজিটরি ডিফাইন করা হয়েছে, যেটা কিনা অলরেডি আমি ইউআই লেয়ারে ভিউ মডেলে কল করছি আর কি। ফর এক্সাম্পল আমি যদি মুভির ক্ষেত্রে যাই, এখানে সাপোজ পপুলার মুভি। সো এখানে হচ্ছে আমি মুটেবল স্টেট ব্যবহার করতেছি, আর পেজিনেশনের জন্য একটা ক্লাস ইউটিলস ক্লাস ডিফাইন করছি, যেটা কিনা স্ক্রল ভিউতে এন্ড অফ দ্য স্ক্রল ডিটেক্ট করে দেন আবার হচ্ছে পেজিনেশন কল করে। সো দিস আর দ্য কম্পোজেবল ফাংশন, যেখানে আমি লঞ্চ ইফেক্টে, যেটা অলরেডি রুম্মান ভাই বলছে যে ইউনিট ইউজ করে আমরা যাতে এপিআইটা কল করি, যাতে এটা ইনফিনিটি কল না হয় আর কি। সো আমি ফার্স্ট পেজে এপিআইটা কল করে দেন হচ্ছে এটার মধ্যে স্ক্রল ভিউটা পাস করে দিছি, সো দ্যাট ইজিলি আমি এটা পেজিনেট করতে পারি আর কি।
সো এই প্রজেক্টটা মোটামুটি অনলাইনে অ্যাভেলেবেল, যে আমার গিটহাব প্রোফাইলে আপনারা গেলে এটা পাবেন। সো আমি এখন একটু রান দিয়ে শো করার ট্রাই করতেছি। সো দিস ইজ দ্য ইন্টারফেস, ইউআই ইন্টারফেস অফ মাই কেএমপি মুভি অ্যাপ। সো এখানে অলরেডি আমি বটম নেভিগেশনে নাও প্লেয়িং, পপুলার, টপ রেটেড এবং আপকামিং মুভিগুলো রাখছি। আর ট্যাব ভিউতে রাখছি মুভিজ, টিভি সিরিজ এবং সেলিব্রিটিস, তিনটা ক্যাটাগরি। সো এটা হচ্ছে মুভি ডিটেইল। সো এখানে সিমোর এভাবে দেখা যাবে। দেন হচ্ছে এখানে কাস্টিং বা আদার যে সেলিব্রিটিস আছে ওদেরকেও ডিটেইলে দেখা যাবে আর কি। তো এখন হচ্ছে এটা হচ্ছে আইওএস অ্যাপ। আমি হচ্ছে এবার অ্যান্ড্রয়েডটা একটু রান করে দেখাই। এটা অলরেডি অ্যান্ড্রয়েডও রান করতেছে। আমি এবারে একটু ডেস্কটপ ভার্সনটা এবং ওয়েব ভার্সনটা রান দিয়ে দেখাবো, যে এটা চারটা প্ল্যাটফর্মে আসলে ভালোভাবে রান করতেছে। সো তার আগে একটু কমান্ড লাইনটা, সো এটা হচ্ছে আমার গিটহাব রিপো। সো আপনারা এই প্রজেক্টটা এখান থেকেও ডাউনলোড করতে পারবেন, ইটস টোটালি ওপেন সোর্স। সো ডেস্কটপ ভার্সনটা অলরেডি রান, এটা অ্যাডাপটিভ লেআউটে করাইছে। সো ইজিলি এটা মোটামুটি রেসপন্সিভ বলা চলে। দেন লাস্টলি আমি এটার ওয়েব ভার্সনটা একটু রান দিয়ে দেখাই আপনাদেরকে। সো এটা অলরেডি ওয়েবও ফাংশনাল। সো আপনারা দেখতেই পাচ্ছেন এটা সবগুলা প্ল্যাটফর্মে খুব ইজিলি রান করতেছে। সো আর কোনো কোশ্চেন থাকলে আপনারা পরবর্তীতে করতে পারবেন, টাইম শর্টের কারণে আমার খুব দ্রুত সেশনটা ক্লোজ করতে হচ্ছে। সো দ্যাটস অল অ্যাবাউট দিস। সো আপনারা কোনো ইস্যু থাকলে বা আমার কোনো প্রজেক্টে কোনো ইমপ্রুভমেন্ট লাগলে আপনারা গিটহাবে ইস্যু ক্রিয়েট করতে পারেন। আই ক্যান রিপ্লাই দেয়ার, নো ইস্যুস। সো দ্যাটস অল।